যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, অন দ্য স্পট ডিসিশন, জেগে ওঠা মানবতার জনগণ। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, এভাবে আর নীরবে বসে থাকা চলবে না। আজকে স্বপ্না বোনকে আমি সেলুট জানাচ্ছি। মানবিক বোন, তোমার মতন একজন নারী এই বাংলাদেশে আরো নারী দরকার আছে। প্রত্যেকটা নারী একত্রিত হতে হবে, প্রত্যেকটা পুরুষ, বাংলাদেশের সকল সাধারণ জনগণ একত্রিত হন। আমাদের ন্যায্য দাবি, আমাদের পাওনা বুঝিয়ে নেওয়ার এখনই সময় হয়েছে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের দুর্নীতির বেড়াজালে হাজারো গ্রাহক ভোগান্তির শিকার, কোটি কোটি টাকা কেটে নিচ্ছে প্রতারণা করে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। সবাই বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে সচেতন হওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা সবাই অবগত আছেন, গত 2 দিন যাবৎ অনলাইন নেটওয়ার্কিং জগতে একটি আলোচিত নাম ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবার, বিভিন্ন আর্নিং এর মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স আমরা বাংলাদেশে আনছি। আমাদেরকে একটি আড়ালে থাকা রেমিটেন্স যোদ্ধা বলা যায়। আড়ালে থেকে নীরব ভূমিকা পালন করে বিদেশ থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা বাংলাদেশে আর্ন করে আমরা আনছি। আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা ফেসবুকার কিংবা ইউটিউবার, বাংলাদেশ সরকারের উচিত আমাদেরকে সম্মানিত করা, আমাদের সাথে ভালো আচরণ করা, আমাদের প্রতি আরো ভালোবাসা কিংবা সার্বিক সহযোগিতার হাত বাড়ানো। কিন্তু সেটা না করে বাংলাদেশ সরকার কিছুদিন পূর্বে ঘোষণা দিয়েছিলেন, যারা বিদেশ থেকে এই রেমিটেন্সের টাকা আর্ন করছি, আমরা ইউটিউবার, ফেসবুকার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের এই টাকার উপরে 7.5% চার্জ কেটে নিবে কিংবা ভ্যাট কেটে নিবে। পরবর্তীতে আমরা যখন সবাই মিলে এটার প্রতিবাদ করলাম, অনুরোধ করলাম যে আমরা এত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে আমরা কষ্ট করে টাকা আর্ন করছি, বাংলাদেশের এই আর্থিক ব্যবস্থা আরো সচ্ছল করছি, আমাদেরকে সহযোগিতা না করে কেন আমাদের এই টাকা কাটা হবে? এটা অযৌক্তিক কিংবা এটা অগ্রহণযোগ্য নিয়ে, এটা আমরা মেনে নিতে পারি না। পরবর্তীতে আমাদের এই অনুরোধ, আমাদের এই দাবি বাংলাদেশ সরকার মেনে নিয়ে ওনাদের দেওয়া যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা উইথড্র করেছেন, বাতিল করেছেন। পরবর্তীতে বলেছেন যে না, 7.5% টাকা কাটা হবে না। কিন্তু আপনারা জানেন, গত 2 দিন যাবৎ সারা বাংলাদেশে যে আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছে ডাচ বাংলার এই দুর্নীতি কিংবা অপকর্মের যে কাজ, সেটা ফলপ্রসূ, সেটা ফলাফল প্রকাশ পেয়েছে। আমাদের একজন মানবিক কন্টেন্ট ক্রিয়েটর, ছোট বোন স্বপ্না, যার বাড়ি যশোর, হাজারো লক্ষ কোটি মানুষ তাকে চিনে। এই স্বপ্নার তার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, 1 লক্ষ টাকা সেই অ্যাকাউন্টে ঢুকেছে। সেই টাকা যখন তুলতে গিয়েছে তখন দেখে যে 7,500 টাকা কেটে নিয়েছে। যখন প্রথম দিন, আমরা সবাই জানি স্বপ্না বোনটি, সে মাথায় হেলমেট ব্যবহার করে থাকে সব সময় এবং হেলমেটের সাথে ক্যামেরা ব্যবহার করে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে। কিন্তু প্রথম দিন যখন হেলমেট পরে সেই যশোর শাখার ম্যানেজারের সাথে কথা বলতে গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিংবা অন্যান্যরা সবাই ভালোভাবে কথা বলেছেন, কোনো বাধা দেননি। তখন যে ভিডিও করেছিলেন সেই ভিডিওতে ভালোভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এটা বাংলাদেশ ব্যাংকে থেকে নিয়ম এসেছে, রেজুলেশন হয়েছে, 2023 সালে এটা ডকুমেন্ট করেছে।
কিন্তু সেটা পাস হয়নি। আমরা দেখব বিভিন্ন রকম সমস্যার সমাধান সেই ম্যানেজার সাহেব করার চেষ্টা করেছেন এবং আমাদের সেই বোন স্বপ্না বোনের প্রশ্নের সম্মুখীন তারা হয়েছেন। তখন হাসি খুশি মনে তারা কথা বলেছেন। কিন্তু যখন দেখেছেন সেই প্রথম দিনের ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে কিংবা সেটা প্রশাসনিক পর্যায়ে সরকারের দরজায় পর্যন্ত করা নেড়েছে, পরের দিন যখন ভিডিও করতে গিয়েছে তখন তাকে আর ঢুকতে দেওয়া হয়নি এবং বলেছে হেলমেট পরে ঢোকা নিষেধ। যদি হেলমেট পরে ঢোকা নিষেধই হতো তাহলে কেন প্রথম দিন তাকে ঢুকতে দেওয়া হলো? আমার প্রশ্ন একটা, কেন প্রথম দিন তাকে ঢুকতে দেওয়া হলো? আর প্রথম দিন যেহেতু সে ঢুকেছে তাহলে সবসময়ের জন্য ঢোকার অবশ্যই নিয়ম আছে। আমি মনে করি যে এটা অনৈতিক কিছু না। কিন্তু দ্বিতীয় দিন স্বপ্নার সাথে ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংক কর্মকর্তা সবাই দুর্ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে। একের পর এক যখন ভিডিও পাবলিশড হয়েছে, সেই ভিডিওগুলো লক্ষ কোটি মানুষ দেখেছে, প্রশাসন দেখেছে, সরকার দেখেছে, তখন ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব পেজ থেকে নোটিশ দিয়েছে যে না, এই টাকা কাটা হবে না কিংবা বিগত সময়ে আমরা যারা কেটেছি প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে। এই যে একটা দুর্নীতি, আমি বলতে চাই যেখানে সারা বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে, বাংলাদেশ ব্যাংকের রেজুলেশনে চলে, গঠনতন্ত্রে চলে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেহেতু অন্য কোনো ব্যাংকে এই রেজুলেশন দেয়নি, এই নিয়ম চালু করেনি, সেখানে শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক লক্ষ কোটি টাকা এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা কেটে নিয়েছে। সেই টাকা কেটে নেওয়ার পরে আবার সেই টাকা ফেরত দেওয়ার জন্য তারা নোটিশ করেছে, ঘোষণা দিয়েছে। এই যে দুর্নীতি, আজকে এই বোন যদি সাহস করে এটার প্রতিবাদ না করত, যদি ভিডিও না করত, তাহলে আমরা লক্ষ কোটি এই গ্রাহক সাধারণ জনগণ আমরা এই বিষয়টি জানতাম না, বুঝতে পারতাম না, আমরা এটা নিয়ে কোনো কথা বলতাম না এবং এটি প্রশাসনিকভাবে বাংলাদেশ সরকারের নখদর্পণে যেত না। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে নোটিশ পাঠানো হতো না। আমাদের সাধারণ জনগণ, আমাদের এই গ্রাহক যারা অ্যাকাউন্ট আছে বাংলাদেশ ব্যাংকে, প্রত্যেকে আজকে এই দুর্ভোগের শিকার হয়েছে। প্রত্যেকের কাছ থেকে টাকা কেটে কেটে লক্ষ কোটি টাকা তারা আর্ন করেছে, সেই টাকা আবার ফেরত দিয়েছে। আমার এই বোনটি প্রতিবাদ করেছে বিধায়, একজন প্রতিবাদ করেছে বিধায় আজকে হাজারো লক্ষ গ্রাহক তারা সুবিধা পাচ্ছে। তাদের এই দুর্নীতির দায়ভার তারা কখনো এড়াতে পারে না। আমি মনে করি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সংবিধানের মাধ্যমে, আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারা কেন জোরপূর্বক প্রতারণা করে রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে এই 7.5% টাকা কেটে নিয়েছে, কিংবা এখন কেন তাদের সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে? তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি, যেন আর কোনোদিন আমাদের কষ্টে অর্জিত টাকা এভাবে ট্যাক্স, ভ্যাট, চাঁদা বিভিন্ন নামে আর কর্তন করা না হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, সারা বাংলাদেশে আমরা বিভিন্ন ব্যাংকে সাধারণ জনগণ যারা অ্যাকাউন্ট খুলেছে, অনেক গরিব দুঃখী আছে, রিক্সা চালায়, শ্রমিক, দিনমজুর, অনেক ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, প্রত্যেকেই কারো না কারো কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। বাংলাদেশে 40টি ব্যাংক আজকে, সেখানে হাজারো গ্রাহক দুর্ভোগের শিকার হচ্ছে। দেখা যাচ্ছে যে কেউ 2 বছর আগে 1 লক্ষ টাকা জমিয়েছে, 50,000 টাকা জমিয়েছে কিংবা 2 লাখ টাকা জমিয়েছে, সেই টাকা তুলতে গেলে সেই টাকা তুলতে পারছে না, উত্তোলন করতে পারছে না, চেক ফিরিয়ে দিচ্ছে। ব্যাংকে গেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 2 বছর, 2.5 বছর যাবত এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটা ব্যাংকের দ্বারে দ্বারে যাচ্ছে গ্রাহকরা, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। একটি কথাই বলছে ব্যাংক কর্মকর্তারা, ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা নাই। আমার কথা হচ্ছে, আমি সাধারণ জনগণ, আমি নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা জমা রেখেছি। আমার প্রয়োজনে আমার অফিসিয়াল কার্য দিবসে যখন খুশি তখন মন চাইবো আমি যে পরিমাণ টাকা দরকার হবে সেই পরিমাণ টাকা আমি তুলতে পারবো। কিন্তু যখনই 5-10 হাজার টাকা কিংবা 20 হাজার টাকা আমি তুলতে যাই, আমার লক্ষ টাকা থাকা সত্ত্বেও 5-10 হাজার টাকাও আমি তুলতে পারি না আমার বিশেষ জরুরি প্রয়োজনে। আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন,
আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি অনুরোধ করব, ডাচ বাংলা ব্যাংকের এই দুর্নীতির জালে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং সারা বাংলাদেশে যে সকল ব্যাংকে হাজারো গ্রাহক দুর্ভোগের শিকার হচ্ছে, চরম দুর্ভোগের শিকার হচ্ছে, যারা এই 2-2.5 বছর যাবত বিগত সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসা এবং বর্তমান সরকার আসার পর থেকেও এখনো হাজারো দর্শক, হাজারো গ্রাহক, হাজারো জনগণ তারা দুর্ভোগের শিকার হচ্ছে ব্যাংকে, বিভিন্ন ব্যাংকের দ্বারে দ্বারে গিয়ে। এক একজনের লক্ষ টাকা থাকা সত্ত্বেও মাত্র 5-10 হাজার টাকা তারা তুলতে পারছে না। এই বিষয়টি খুব দ্রুত সমাধানের জন্য এবং যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে, এই দুর্নীতির সাথে জড়িত আছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বাংলাদেশের জনগণকে সেবা দেওয়ার জন্য আমি সরকার প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক প্রধান কিংবা সকল ব্যাংকের যারা প্রধান কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আমরা সাধারণ জনগণ দুর্ভোগের শিকার, আমাদেরকে এই দুর্ভোগ থেকে রেহাই দিন। আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা স্বাধীনভাবে চলতে চাই। আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দিন। আমাদের প্রাপ্য আপনাদের কাছে জমা রেখেছি নিরাপদে থাকার জন্য, নিরাপদে রাখার জন্য। আমার প্রয়োজন যখন তখন আমি তুলে নিব। বিনিময়ে আপনাদেরকে প্রতি বছরে বাৎসরিক টাকা দিতে হচ্ছে, চাঁদা দিতে হচ্ছে, ট্যাক্স, ভ্যাট বিভিন্ন নামে টাকা দিতে হচ্ছে, টাকা কর্তন করছেন আমার জমানো টাকা। এই জমানো টাকাগুলো প্রতি মাসে দেখা যায় যে কাটতে 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 এমন একটা অবস্থা হয়ে যায়, আমি যদি 5,000 টাকা ব্যাংকে জমা রাখি, কয়েক বছর পর গিয়ে দেখি যে আমার ব্যাংকে একটি টাকাও নাই, কারণ তারা টাকা প্রতি বছর কেটে নিচ্ছে। এই যে একটা অমানবিক, জনগণের প্রতি জোরপূর্বক একটা ঠেকানো যে নিয়ম, এই নিয়মকে বাতিল করা হোক। জনগণ যে পরিমাণ টাকা রাখবে সেই পরিমাণ কিংবা সেই পরিমাণ টাকা প্রতি বছরে সামান্য কিছু ট্যাক্স কিংবা ভ্যাট যাই বলি না কেন, সামান্য চার্জ যাই বলি না কেন, সামান্য কিছু টাকা কেটে বাদ বাকি টাকা তাদেরকে যথাসময়ে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এমন নিয়ম করা হোক। সবার সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি, এবং সাধারণ জনগণ যারা আছেন সবাইকে একটি কথাই বলবো, আসুন যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, অন দ্য স্পট ডিসিশন, জেগে ওঠা মানবতার জনগণ। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, এভাবে আর নীরবে বসে থাকা চলবে না। আজকে স্বপ্না বোনকে আমি সেলুট জানাচ্ছি, মানবিক বোন, তোমার মতন একজন নারী এই বাংলাদেশে আরো নারী দরকার আছে। প্রত্যেকটা নারী একত্রিত হতে হবে, প্রত্যেকটা পুরুষ, বাংলাদেশের সকল সাধারণ জনগণ একত্রিত হন। আমাদের ন্যায্য দাবি, আমাদের পাওনা বুঝিয়ে নেওয়ার এখনই সময় হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম।